দিয়েছেন যে তোমরা কিসের 5 বছরের কাউন্টডাউন করো, কিসের সরকার পরিবর্তনের কাউন্টডাউন করো, কিসের খেলাধুলার কাউন্টডাউন করো। তোমাদের তো বছরে একটা বিষয় আছে কাউন্টডাউন করার, সেটা হলো পবিত্র রমাদানুল মুবারক। কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস আগে থেকে রমাদানুল মুবারকের একটা প্রস্তুতি শুরু করে দেন আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায়। 11 মাস আগে থেকে, 11 মাস আগে থেকে কিরকম? হাদিসের মধ্যে এসেছে কোন কোন বর্ণনায়, যখন একটা রমজান শুরু হয়, পরবর্তী রমজানের জন্য জান্নাত এবং বেহেশতকে আবার নতুন করে ডেকোরেশন শুরু হয়। এবার রমজান শেষ, এই পুরানো ডেকোরেশন শেষ, এবার নতুন রমজানের জন্য আবার 11 মাস আগে থেকে পূর্ণ বেহেশতকে সুসজ্জিত করা শুরু হয়ে যায়। চলতে থাকে 11 মাস, চলতে চলতে নতুন রমজানের জন্য 11 মাস ধরে বেহেশতকে আবার নতুন করে সুসজ্জিত করা হয়। এরপরে যখন 11 মাস পরে রমজান আসে, রমজান আসার সাথে সাথে বেহেশতের মধ্যে একটা নতুন এক হিল্লোল প্রবাহিত হয়, বেহেশতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়। সেই বাতাসে গোটা বেহেশতের মধ্যে একটা গুঞ্জরণ শুরু হয়ে যায়। বেহেশতের প্রত্যেকটি পত্র পল্লবের মধ্যে একটা আনন্দের গান শুরু হয়ে যায় এবং গোটা বেহেশতের মধ্যে এই বাতাসটা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করতে করতে গোটা বেহেশত, আল্লাহর জান্নাত, মানে রমজানের আগমনে বেহেশতটা যেন নেচে ওঠে, পুরা বেহেশতটা। এবং সেই বেহেশতের মধ্যে এরকম বাতাসের এক প্রচন্ড, মানে এরকম প্রবাহ শুরু হয় বেহেশতের মধ্যে। এই বাতাস চলতে চলতে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইফতাহ মিনহা বাব, বেহেশতের সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দেন। খুলে দেওয়ার সাথে সাথে বেহেশতের সেই সমস্ত বাতাস বেহেশত থেকে প্রবাহিত হতে শুরু করে, এটা বেহেশতের সকল দরজাগুলি দিয়ে বের হয়ে যায়। বের হতে হতে বেহেশতের সেই বাতাস গোটা এই বিশ্ব চলাচলের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন হিল্লোল সৃষ্টি করে। গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন একটা উদ্দীপনা, নতুন এক জাগরণ সৃষ্টি করার জন্য সেই বাতাসটা প্রবাহিত হয়। এবং সেই বাতাস বেহেশত থেকে আস্তে আস্তে দুনিয়াতেও প্রতিটা মানুষের হৃদয় বন্দরে, প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে, প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে সেই বাতাসের সুপ্রভাব, সেই বাতাসের একটা ধাক্কা প্রত্যেকটা মানুষের গায়ে পর্যন্ত এসে লাগে। আমরা হয়তো বুঝি না অনেক সময়, কিন্তু একটু ক্যালকুলেশন করলে এই বিষয়টা বুঝে আসবে যে বাতাসটা যে আমার গায়েও লাগছে। অনেক সময় তো আমরা ভূমিকম্প ওঠার পাই না, ভূমিকম্প কিন্তু হয়ে গেছে, অনেক সময় আমরা টের পাই না। পরে যখন আরেকজনে বলে এই কাঁপতেছে, ঠিকই তো কাঁপতেছে। অনেক সময় অচেতন ঘুমায় থাকি, এত বড় ভূমিকম্প যে ঢাকার শহরে হয়ে গেছে, অনেকেই কিন্তু টের পায় নাই। অনেকে তো ভূমিকম্পে কাঁপতে কাঁপতে একেবারে 6 তলা থেকে নেমে গেছে, আবার অনেকে ঘুমাইছিল, ঘুমাই থাকছে, কিন্তু সে টেরও পায় নাই। তো কারো টের পাওয়া না পাওয়ার দ্বারা ভূমিকম্প কিন্তু ঠেকে থাকে নাই। ভূমিকম্প ঠিকই এসেছে এবং গোটা শহর প্রকম্পিত হয়েছে, গোটা শহর কেঁপে উঠেছে। এখন কেউ যদি টের না পায়, সেটা তার কোনো অসচেতনতার কারণে হয়েছে। ঠিক ওরকম রমজান আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতের এই যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসের প্রবাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে এসে আঘাত করে, প্রতিটা মানুষের হৃদয়ে এসে, দুয়ারে এসে কড়া নাড়ে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে নতুন একটা আনন্দের হিল্লোল তৈরি করে। আমরা এটা অনেক সময় অনুভব করতে পারি না। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা জান মরহুম রহমতুল্লাহ আলাইহি,
তিনি এটার একটা দৃষ্টান্ত দিয়ে এই বিষয়টা বলতেন যে এই যে হাদিসের মধ্যে তো এটা পরিষ্কার এসেছে, রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী দুটি কথা বলেছেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব। রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আয়োজন করেন, জাহান্নামের সকল দরজাগুলি বন্ধ করে দেন, রমজানের শেষ পর্যন্ত আর এই দরজাগুলি খোলে না। বেহেশতের সকল দরজাগুলি খুলে দেন, রমজান শেষ হওয়া পর্যন্ত এই দরজাগুলি আর বন্ধ করা হয় না, উন্মুক্ত থাকে। এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কোথায় জান্নাত, কোথায় দোজখ, বেহেশত, আর আমরা কোথায়? ওখানে দরজা খুললেই কি আর দরজা লাগাইলেই কি? আমরা তো আর এখান দিয়ে জান্নাত থেকে ঢুকতে পারতেছি না রমজান উপলক্ষে, যে যাক এক মাস যে একটু বেহেশতে ঘুরে ঘুরে আসলাম, তা তো আর হচ্ছে না। তা আমার লাভটা কি? বেহেশতের দরজা খুললে দুনিয়াতে আমার লাভ কি, আমার ফায়দা কি? আমার যদি ফায়দা না থাকে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতের দরজা খুললেন আর বন্ধ করলেন, এতে আমার কি লাভ? বাংলায় বলে যে বেল পাকলে কাউয়ার কি লাভ। অনেক ফল আছে পাকলে কাকের লাভ আছে, সবেদা ফল পাকলে বাদুরের লাভ। অনেক ফল, যে কলা পাকলে কাকের লাভ, কারণ কাক এগুলো পাকলে পরে ঠোকরায় ঠোকরায় খেতে পারে। কিন্তু বেল পাকলে, বেল যতই পাকুক, বেলের যে উপরের যে চারাটা, এটা তো নরম হয় না। বেল পাকলে চারা নরম হয়, এই জন্য বেল যতই পাকুক, তার ঘ্রাণ যতই ছুড়ুক, কিন্তু কাকের কোনো লাভ নাই। কারণ ওই বেলের চারা ভেদ করে ভিতর থেকে বেল খাওয়া কাকের পক্ষে সম্ভব না, কারণ কাকের ঠোঁট দিয়ে কাকি বেলের আবরণটা এটা ভাঙতে পারে। এই জন্য বাংলা এটা প্রবাদ যে বেল পাকলে কাউয়ার কি লাভ। তাহলে সাহেব বলতেন যে না, বেল যদি পাকার মতো পাকে তা কাউয়ার লাভ আছে। কিভাবে লাভ? দেখেন, বেল যখন বেশি পেকে যায় তখন এটা গাছে থাকে না, তখন এটা বোটাটা নরম হয়ে যায় এবং গাছ থেকে এটা পড়ে যায়। সেটা যে পরে, বেল গাছ তো আর লাউ গাছের মতো না যেটা মাটির সাথে থাকে, তা তো না। বেল গাছ তো অনেক বড় হয়, বেল গাছ অনেক বড় হয়, একেবারে সেই 100 ফিট 200 ফিট উপর থেকে মাটিতে বেল পড়বে। এই জন্য বেল গাছের তলা দিয়ে চলাচল করতে একটু সতর্কতার সাথে চলাচল করতে হয়। আর যদি কারো মাথা নেড়ে হয়, তো তার তো অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ মাথার মধ্যে যদি বেল একটা পড়ে। তো এত উপর থেকে বেল যখন পরিপক্ক হয়ে পেকে গিয়ে মাটিতে যখন পড়ে যায়, তখন এই বেল তো আর আস্ত থাকে না, এটা তখন ফেটে যায়। এই ফেটে গেলে তো কাউয়ার লাভ আছে। তো এই জন্য এই প্রবাদ যেটা আছে বাংলায়, যে বেল পাকলে কাউয়ার কি লাভ, এটার মধ্যেও এক্সেপশন আছে। সেটা হলো, বেল যদি পাকার মতো পাকে তাহলে কাকের লাভ আসলে আছে। ঠিক তদ্রুপ বেহেশত এবং দোজখ দুনিয়া থেকে বহু দূরে বহু দূরে বহু দূরে, অগণন অগণিত দূরত্বে এই বেহেশতের অবস্থান। কিন্তু যত দূরত্বেই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বেহেশতের দুয়ার খুলে দেন, তখন এই পৃথিবীতেও তার উপকারিতা এবং তার যে ফায়দা, এটা প্রতিটা মানুষের দুয়ারে পৌঁছে যায়। এটার দৃষ্টান্তটা হলো অনেকটা এরকম যে দেখেন, আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ, খাল বিলের দেশ। আমরা দেখি যে এক একটা খাল বিলের মধ্যেও প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে জোয়ার এবং ভাটা সৃষ্টি হয়। এটা তো আপনাদের সবারই জানা আছে। খাল বিল সব জায়গায় কিন্তু জোয়ার আসে, জোয়ারের সময় পানি একটু বেড়ে যায়, আবার ভাটার সময় পানি একটু কমে যায়। তো খাল বিলে পানি কমে, পানি বাড়ে, তো এই পানি যে বাড়লো, কোত্থেকে আসলো এই পানি? আবার পানি যে কমে গেল, কোথায় চলে গেল এই পানি? আসলে তো বিল থেকে যায় খালে, খাল থেকে যায় নদীতে। তো এই যে পানি যে বাড়লো, কোত্থেকে আসলো এই পানি? আসলে তো বিল থেকে যায় খালে, খাল থেকে যায় নদীতে। তো এই যে পানি যে কমে গেল, কোথায় চলে গেল এই পানি? আসলে তো বিল থেকে যায় খালে, খাল থেকে যায় নদীতে। তো এই যে পানি যে বাড়লো, কোথায় চলে গেল এই পানি? আসলে তো বিল থেকে যায় খালে, খাল থেকে যায় নদীতে।
এত নদী, এত খাল, এত বিল, এত পানি, 1 ঘন্টার মধ্যে 1 হাত বেড়ে গেল, আবার 1 ঘন্টার ব্যবধানে 1 হাত পানি কমে গেল। এই পানির পরিমাণটা অনুমান করা যায় যে কত পানি। এই পানি কি কেউ তার বালতিতে উঠে রাখছে আর বালতি থেকে ঢেলে দিয়েছে? ব্যাপারটা এমন কোন মানুষের পক্ষে সম্ভব এই পরিমাণ পানি উঠায় রাখা, আবার এই পরিমাণ পানি ঢেলে দেওয়া? না, সম্ভব না। তো এই পানি যায় কোথায়? আসলে জোয়ার ভাটার রহস্যটা কি? জোয়ার ভাটার রহস্যটা হলো এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টির নিজাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সৃষ্টির একটা ব্যবস্থা। প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে সমুদ্রের মধ্যে একটা বাতাস সৃষ্টি হয়, মধ্য সমুদ্রে একটা বাতাসের প্রবাহ তৈরি হয়। সেই বাতাসের প্রবাহের মধ্যে সমুদ্রের পানির মধ্যে বাতাসের যখন চাপ লাগে তখন সমুদ্রের পানি তরঙ্গায়িত হয়। সমুদ্রের পানির মধ্যে যখন তরঙ্গ শুরু হয়, ঢেউ শুরু হয়, তো আমরা যারা সৈকতে গিয়েছি, সমুদ্র সৈকতে, তো আমরা দেখেছি যে এক একটা ঢেউ কত বড় বড় হয়। 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট পর্যন্ত এক একটা ঢেউ আছড়ে আসতে থাকে। তো এই যে যখন ঢেউটা আসে, পানিটা তখন অনেক স্ফীত হয়ে যায়, অনেক ফুলে উঠে, অনেক বড় হয়ে যায়, উপরে উঠে যায়। তখন কি আসলে পানি বাড়ছে? পানি তো বাড়ে না। তো পানি যে বাড়ে না, কিন্তু পানি উপরে উঠলো কিভাবে? এটা হলো বাতাসের খেলা। বাতাস এসে যখন পানিকে ধাক্কা দিল, তখন এই পানিটা বাতাসের ধাক্কায় এটা তরঙ্গায়িত হয়, এটা ঢেউ খেলে এই পানিটা উপরের দিকে উঠে যায়। তো যখন সমুদ্রের মধ্যে এই ঢেউ উঠে, তখন গোটা সমুদ্রের এই পানি ঢেউে ঢেউে সমুদ্রের মাঝ দরিয়া থেকে এটা আসলে উপকূলে চলে আসে। উপকূলে চলে এসে এই পানিগুলো সব নদীর মধ্যে আছড়ে পড়ে। তখন নদীর পানি বেড়ে যায়। নদীর পানি যখন বেড়ে যায়, তখন নদীর ধাক্কায় এসে আস্তে আস্তে একেবারে সেই উপকূলের নদী থেকে পর্যায়ক্রমে সেই নদীর পানি ধাক্কায় প্রত্যেকটা নদীতে এই পানিটা বেড়ে যায়। এরপরে ওরকম যে সমস্ত নদীর সাথে সরাসরি সমুদ্রের সংযোগ আছে, মেঘনার সাথে সমুদ্রের সম্পর্ক, সেখান থেকে আসে পদ্মায়, পদ্মা থেকে চলে যায় যমুনায়। এইভাবে আস্তে আস্তে এক একটা নদী, সব নদী ইন্টারকানেক্টেড, একটা থেকে আরেকটায় এই পানির ধাক্কা লেগে পানিগুলো বেড়ে যায়। এরপরে সেখান থেকে খালের মধ্যে পানি বেড়ে যায়, এরপরে সেই খালের ধাক্কা গিয়ে বিলে চলে যায়। এমনকি প্রত্যেকটা গ্রাম গঞ্জের পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যেই পানি, সেই পানিটা জোয়ারের সময় বেড়ে যায়। আবার একটা নির্দিষ্ট সময়ের পর সমুদ্রের সেই বাতাসটা থেমে যায়। সমুদ্রের সেই বাতাস থেমে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে সমুদ্রের পানি শান্ত হয়ে যায়। সমুদ্রের পানি যখন শান্ত হয়ে যায়, তখন আস্তেই এই পানিটা আবার একটু নিচের লেভেলে চলে আসে। যখন সমুদ্রের পানি নিচে চলে আসলো, তখন নদীর মধ্যে যে পানি বেড়েছিল ধাক্কায়, ওই যে ঢেউয়ের ধাক্কায় সেই পানিটাও আবার আপন জায়গায় চলে আসে। আবার খালের পানিও আপন জায়গায় চলে আসে, বিলের পানিও আপন জায়গায় চলে আসে। আসলে পানি বাড়েও না, পানি কমেও না। এটা হলো সমুদ্রের একটা বাতাসের খেলা, আর কিছুই না। মুহতারাম হাজিরিন, ঠিক যেভাবে মাঝ দরিয়ায় উত্থিত একটা বাতাসের প্রবাহ প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে পানির জোয়ার পৌঁছে দেয়, ঠিক তদ্রূপ রমজানুল মুবারক শুরু হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক বাতাসের প্রবাহ সৃষ্টি করেন। সেই বাতাসের প্রবাহ জান্নাতের মধ্যে একটা ঢেউ এবং তরঙ্গ তৈরি করে। সেই তরঙ্গ গোটা বেহেশতকে তরঙ্গায়িত করে সমস্ত দরজাগুলি দিয়ে বের হয়ে যায়। বের হয়ে সেটা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে নাড়া দিয়ে যায়, গোটা এই বিশ্ব চরাচরকে নাড়া দিয়ে যায়। আকাশমণ্ডল, নবমণ্ডল সবগুলির মধ্যে নাড়া দিতে দিতে দুনিয়ায় সেই বাতাসটা পর্যন্ত চলে আসে। আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সেই বাতাসের ধাক্কা লেগে